বৈভব সূর্যবংশী কি একটা ম্যাচ খেলার কি যোগ্য না? হ্যাঁ, ওকে দিয়ে শুধু পানি টানানো হচ্ছে কেন ভাই? আমি মনে করি এবং আমি আশাবাদী এই বৈভব সূর্যবংশী, এই ভিডিওটা কিন্তু এখনের ভিডিও না, এই ভিডিওটা বৈভব সূর্যবংশী যখন আইপিএল এ অভিষেক হয় নাই তখনের কিন্তু। দেখেন, যদি একটা চান্স দেওয়া হয় তাহলে এই বৈভব সূর্যবংশী এর পরের ম্যাচেও চান্স পাবে কনফার্ম। তো এই ভিডিওটা আমি বানাইছিলাম কয়েকদিন আগে, তখন বৈভব সূর্যবংশী কিন্তু এই নিয়ে টোটাল 3টা ম্যাচ খেলছে। এই ভিডিওটা বানানোর 2 দিন পরেই কিন্তু অভিষেক হয় বৈভব সূর্যবংশীর আইপিএলে। তো আমি জানি না যে আমার ভিডিওটা রাজস্থান রয়্যালসের মালিক দেখছে কি না। আমার মনে হয় দেখছে। যদি রাজস্থান রয়্যালসের মালিক আমার ভিডিওটা না দেখতো তাহলে এই বৈভব সূর্যবংশীর আজকে অভিষেক হইতো না আইপিএলে, অভিষেক হইতো না রাজস্থান রয়্যালসের হয়ে। এখন তো আপনারা বৈভব সূর্যবংশী 35 বলে 100 মারছে, বৈভব সূর্যবংশীর ক্যারিয়ারের প্রথম বলে 6 মারছে, আপনারা সবাই খুশি, আপনারা সবাই মানে আনন্দ করতেছেন, এনজয় করতেছেন। কিন্তু আজকে এই বৈভব সূর্যবংশীর খেলা দেখতে পাচ্ছেন শুধু এই হৃদয় ভাইয়ের জন্য, এই হৃদয় ভাই 297 জন্য। কিন্তু আজকে আপনারা এত হাসি, এত খুশি এক নতুন বৈভব সূর্যবংশীকে পাইছেন, যে কিনা সব অতীতের যত রেকর্ড ছিল সব কিছু ভেঙে চুরে একদম তছনছ করে দিছে। আমার ভিডিও দেখার কারণে রাজস্থানের মালিক এই বৈভব সূর্যবংশীকে নিছে, এটা আমি 100% কনফার্ম না, তবে আমার মনে হয়। কারণ আমি ভিডিও বানানোর আগে তো বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালসের মালিকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার জন্য তাকে চান্স দেয় নাই। যখন আমি ভিডিও বানাইলাম, আমি ভিডিওতে কি বলছি শুনছেন তো আপনারা? আমি বলছিলাম যে বৈভব সূর্যবংশীকে দিয়ে আর কত পানি টানাবে, আর কত জল টানাবে, তার কি সে কি একটা ম্যাচ খেলার যোগ্য না? আমি বলছিলাম যে অবশ্যই সে, তাকে দিয়ে অন্তত ট্রাই করানো যেতে পারে। এই ছেলেটার ওইরকম এবিলিটি আছে বলেই কিন্তু রাজস্থান রয়্যালস এসে চান্স পাইছে, আইপিএল এসে চান্স পাইছে। তো আমি আশাবাদী ছিলাম যে বৈভব সূর্যবংশী যদি একটা ম্যাচ খেলার চান্স পায় তো পরের ম্যাচ খেলারও চান্স পাবে 100% কনফার্ম। আমি কিন্তু এইভাবে বলছিলাম ভিডিওতে, এবং অবশেষে আমার কথা সত্যি হয়েছে। এবং আপনারা যারা সেই ভিডিওটা পছন্দ করেছিলেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আজকে আমরা এত হাসতেছি, আমরা নতুন একজন ক্রিকেটারকে পেয়েছি। হয়তো এই বৈভব সূর্যবংশী 2 দিন পরে বাংলাদেশের সাথে খেলবে, বাংলাদেশকে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিবে, নাজমুল শান্তদেরকে অনেক ভোগাবে এই বৈভব সূর্যবংশী। তবুও আমরা অনেক এনজয় করতেছি। যখন আমি দেখলাম যে 14 বছর বয়সের একজন আইপিএল এ চান্স পেয়েছে রাজস্থান রয়্যালসের হয়ে, তখন থেকে আমি আইপিএল এর এই রাজস্থান রয়্যালসের ফ্যান, এই বৈভব সূর্যবংশীর ফ্যান। আইপিএল দেখার কিন্তু কোনো মানেই নাই আমার বা আমাদের, কারণ বাংলাদেশ কোনো ক্রিকেটার না আইপিএল এ কেন দেখবো আমি? যে ভিডিও করতেছে ভাই, ক্যামেরাম্যান ভাই, আপনি কি আইপিএল কি এই বছর দেখেন? আপনি? না ভাইয়া, আমি আইপিএল খেলা দেখি না। আচ্ছা, কেন দেখেন না? কারণ যেহেতু আমাদের বাংলাদেশ কোনো ক্রিকেটারকে নেয় নাই। হ্যাঁ জি, সেটাই আমি আইপিএল খেলা দেখি। সেটাই আমারও কথা এটাই, বাংলাদেশি ক্রিকেটার যেহেতু নাই আইপিএল দেখি না, শুধুমাত্র এই বৈভব সূর্যবংশীর জন্য একটা ম্যাচ দেখছি। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সেই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিয়েছিলেন, এবং রাজস্থান রয়্যালসের মালিককেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি আশাবাদী, আমি চাই বৈভব সূর্যবংশী যেভাবে উঠতে থাকুক। খুব ভালো লাগে তার ব্যাটিং দেখলে, খুব ভালো। ভাই আপনার কাছে কেমন লাগে ক্যামেরাম্যান ভাই? হ্যাঁ, আমার কাছে ভালো লাগে, ওকে, খুবই ভালো লাগে। ওকে, ধন্যবাদ।